টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। কেমন আছো তোমরা? আশা করি অনেক বেশি ভালো আছো। এখন আমি তোমাদের যে অঙ্কটা করাতে যাচ্ছি সেই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেকেই দেখে ভয় পাওয়া আসলে, কিন্তু অঙ্কটা অনেক সহজ। দেখো বলা আছে আর গুণন পদ্ধতিতে সমাধান করো। দুইটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ দুইটার থেকে আর গুণন পদ্ধতিতে সমাধান করতে হবে। তো আমার প্রথম যে সমীকরণ দেওয়া আছে আমরা সেটা তুলছি। তোলার পরে আমরা এই আদর্শ ফর্ম তৈরি করব, মানে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 এই ফর্মে তৈরি করব। এই জন্য আমরা এটারে এক্স দিয়ে এইটারে এবং 2 দিয়ে এইটারে গুণ করে দিয়েছি, যদিও এই গুণটার নাম দিয়েছি আমি বাংলা গুণ। বাংলা গুণ মানে সবার সাথে সবার গুণ। দেখো এক্সের সাথে ওয়াই গুণ করলে হয় এক্স ওয়াই, আর এক্সের সাথে -3 গুণ করলে হয় -3x, 2 এর সাথে ওয়াই গুণ করলে হয় 2y, আর 2 এর সাথে -3 গুণ করলে হয় -6। এবার ওয়াই এর সাথে এক্স গুণ করলে হয় এক্স ওয়াই, আর ওয়াই এর সাথে -1 গুণ করলে হয় -y। এবার এখানে যা ছিল তাই। এবার এক্স ওয়াই হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে -xy, ওয়াইটা হচ্ছে মাইনাস, পক্ষান্তর করলে হবে +y ইকুয়াল টু 0। এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো এক্স ওয়াই হচ্ছে এটা প্লাস, তার মানে এই প্লাস এক্স ওয়াই আর এই এক্স ওয়াই হচ্ছে মাইনাস, প্লাস এক্স ওয়াই আর মাইনাস এক্স ওয়াই কাটা যায়। এরপরে -3x আর 2y প্লাস ওয়াই সমান হয় 3y আর -6। এবার আমরা উভয় পক্ষকে -3 দ্বারা ভাগ করেছি, তাহলে যদি আমরা এটারে -3 দ্বারা ভাগ করি তাহলে -3 কাটা থাকে x, 3y রে -3 দ্বারা যদি ভাগ করি তাহলে হয় ওয়াই, -6কে -3 দ্বারা ভাগ করলে এখানে হবে হচ্ছে 2 ইকুয়াল টু 0। তার মানে আমরা এটারে 1 নং সমীকরণ দিয়েছি। দেখো যে ব্যাপারটা এই লাইন থেকে এই লাইন তোমাদের কনফিউশন থাকতে পারে, বাট কোনো কনফিউশনের দরকার না। আমরা এইটা প্রত্যেকটাকে আমরা -3 দ্বারা ভাগ করলে এইটা হয়, এটা 1 নং সমীকরণ দিয়েছি। এরপরে এবং 2 নংয়ে যে সমীকরণটা দেওয়া আছে সেটারে আমরা 2 নং সমীকরণ লিখছি। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এইটারে আমরা এইটার সাথে এটা গুণ করে দিয়েছি, মানে বাংলা গুণ করে দিয়েছি, গুণ করে দিয়ে এটা ওয়াই দিয়ে এটারে গুণ করে দিয়ে এক পক্ষে নিয়ে এসে এইটা হয়। এবার এইটারে আমরা -3 দ্বারা ভাগ করলে এইটা পাই, এটাকে 1 নং সমীকরণ দিয়েছি। আর পরে আরেকটা সমীকরণ দেওয়া আছে, এটারে 2 নং সমীকরণ দিয়েছি। এখন 1 ও 2 নং সমীকরণে আর গুণন পদ্ধতি প্রয়োগ করে পাই। এখন আমরা 1 ও 2 নং সমীকরণে আর গুণন পদ্ধতি প্রয়োগ করব। দেখো যে ব্যাপারটা আর গুণনের আমরা এই যে সূত্রটা জানি সেটা হলো যে এই আমরা কিন্তু এই আদর্শ ফর্ম এই আকারে তৈরি করছি প্রথম সমীকরণ, আবার দ্বিতীয় সমীকরণকে আমরা এই আকারে তৈরি করছি। এই সমীকরণ এবং এই সমীকরণের ক্ষেত্রে আমরা সূত্র জানি x বাই এত ইকুয়াল টু ওয়াই বাই এত ইকুয়াল টু 1 বাই এত। তো আমরা এই পদ্ধতি আমরা প্রয়োগ করব, বাট আমরা এই সূত্র অনুসারে না লিখে আমরা যে কাজটা করব সেটা হলো সংক্ষেপে করব, মানে একটা শর্ট টেকনিক ইউজ করব। সেটা হলো যে শর্ট টেকনিকটা কিভাবে ইউজ করব, দেখো যে ব্যাপারটা সেটা হলো এখানে x এর সহগ যেটা আছে সেটা লিখব। এখানে x এর সহগ হচ্ছে 1, আর এখানে দ্বিতীয় সমীকরণে x এর সহগ হচ্ছে 5। এবার প্রথম সমীকরণে y এর সহগ হচ্ছে -1, দ্বিতীয় সমীকরণের y এর সহগ হচ্ছে -11। আচ্ছা, প্রথম সমীকরণের 1 এর সহগ 2 এর সাথে কিছু নেই, মানে 1 গুণ আকারে আছে, তাহলে 1 এর সহগ হচ্ছে 2 বা কনস্ট্যান্টও বলতে পারো। আর এইখানে -8 এর সাথে কিছু গুণ নাই, মানে 1 গুণ আছে, তার মানে 1 এর সহগ হচ্ছে -8 বা কনস্ট্যান্টও বলতে পারো। সেটা হলো যে এখানে x এর সহগ হচ্ছে 1 আর x এর সহগ হচ্ছে 5, y এর সহগ হচ্ছে -1, y এর সহগ হচ্ছে -11, আর এখানে 1 এর সহগ হচ্ছে 2 আর এখানে 1 এর সহগ হচ্ছে -8। দেখো যে ব্যাপারটা, এবং আমরা x এর সহগটা আরেকবার লিখবো এখানে 1 5, আর y এর সহগ দুইটা আরেকবার লিখবো -1 আর -11, এইভাবে আমরা লিখব। এখন দেখো যে ব্যাপারটা, যদি আমরা এখানে দিব x, এখানে দিব y আর এখানে দিব 1 দিব, যখন দেখো যে ব্যাপারটা যখন আমরা x নেব তখন কিন্তু এটা বাদ চলে যাবে, এটা লেখা লাগবে না, প্রথমটা বাদ, কারণ আমরা যখন x নেব তখন xটা বাদ চলে যায়, সেজন্য আমরা x লিখবো না। তাহলে x ভাগ, যখন আমরা x লিখবো তখন এইটার সাথে এইটা গুণ বিয়োগ এইটার সাথে এইটা গুণ, মানে -1 এর সাথে -8 গুণ, তাহলে লিখবো -1 গুণ -8। এবার সূত্রের মাইনাস, এই সূত্রের মাইনাস। এবার দেখো -11 এর সাথে 2 গুণ, তার মানে -11 গুণ 2। দেখো এবার y যদি নেই, আমরা y যদি নেই তাহলে এই 2 এর সাথে 5 গুণ হবে, তাহলে লিখব 2 গুণ 5
এবার সূত্রের মাইনাস, এবার -8 সাথে 1 গুণ হবে, তার মানে -8 সাথে গুণ হবে হচ্ছে 1। আর যদি 1 নেই, দেখো 1 নিলে 1 সাথে এটার সাথে এটা গুণ হবে, মানে 1 সাথে -11 গুণ হবে। আর সূত্রের মাইনাস এই 5 সাথে -1 গুণ হবে, তার মানে 5 সাথে -1 গুণ হবে। দেখো যে ব্যাপারটা খুব সহজেই তুমি যদি এইভাবে সূত্র বসাও সেক্ষেত্রে এইটাই আসবে। এইটা কিভাবে আসবে, এই প্রথম সমীকরণ x এর সহগ মানে a1 হচ্ছে 1, b1 হচ্ছে y এর সহগ, b1 সমান -1, c1 সমান হবে হচ্ছে 2, আর এখানে a2 সমান হচ্ছে 5, b2 সমান হচ্ছে -11, আর c2 সমান হচ্ছে -8। এগুলো যদি তুমি এইখানে বসাও তাহলে এইটাই আসবে। তবে সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে এইটা, এই পদ্ধতিতে করলে কখনো ভুল হয় না। আবার তুমি এইভাবেও করতে পারো, x যখন নিয়েছি তখন x বাদ, তাহলে এই y এর সহগের সাথে 1 এর সহগ গুণ, মানে -1 গুণ 8, দেখো -1 গুণ 8 আর মাইনাস এই -11 গুণ 2, -11 গুণ 2। যখন y নেব তখন yটা বাদ, এই 1 এর সহগের সাথে x এর সহগ গুণ বিয়োগ এই x এর সহগের সাথে এই মাইনাস এই 1 এর সহগ গুণ। একইভাবে 1 নিলেও এরমভাবেই আসবে। তুমি যদি যেভাবেই করো সেভাবেই, সূত্র বসালেও এইভাবে আসবে, এক্সকে ঢেকে করলেও একইভাবে এইটাই আসবে, আবার এইভাবে করলেও এটা আসবে। তবে আমি মনে করি এইটা পদ্ধতিটা সবচেয়ে সহজ, এই পদ্ধতিতে করলে ভুল হওয়ার কথা না। এখন আমরা এটা ক্যালকুলেশন করব, বা আমরা লিখতে পারি এক্স ভাগ মাইনাসে প্লাস 1 আর 8 গুণ করলে হয় 8, এবার মাইনাসে প্লাস আর 11 আর 2 গুণ করলে হয় হচ্ছে 22 ইকুয়াল টু y ভাগ 2 আর 5 গুণ করলে হয় 10, আর মাইনাসে প্লাস আর এ হচ্ছে 8 ইকুয়াল টু 1 বাই প্লাসে মাইনাস 11 আর মাইনাসে প্লাস 5, বা আমরা লিখতে পারি x ভাগ 8 প্লাস 22, তাহলে হয় হচ্ছে 30 ইকুয়াল টু, দেখো যে ব্যাপারটা y ভাগ 10 আর 8 গুণ করলে হয় 18 ইকুয়াল টু 1 ভাগ 5 মাইনাস 11 সমান হবে হচ্ছে -6। এখন আমরা এইটা ইকুয়াল টু এইটা লিখতে পারি, আবার এইটা ইকুয়াল টু এইটা লিখতে পারি। তাহলে আমরা লিখব যে অতএব x ভাগ 30 ইকুয়াল টু 1 বাই -6। আমরা যদি এই আর গুণন করি তাহলে -6 এর সাথে x গুণ হবে, -6x ইকুয়াল টু 30 সাথে 1 গুণ করলে হবে হচ্ছে 30, -6x এর সাথে গুণ আকার আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, মানে x ইকুয়াল টু 30 ভাগ -6, তার মানে অতএব x ইকুয়াল টু আসে, কাটাকাটি করলে -5 আসে। দেখো কাটাকাটি করলে -5 আসবে। আবার আমরা লিখতে পারি যে আবার এইটা ইকুয়াল টু এইটা, তার মানে আবার y ভাগ 18 ইকুয়াল টু 1 ভাগ -6। এবার আমরা যদি আর গুণন করি তাহলে এটার সাথে এটা গুণ হবে, মানে বা -6y ইকুয়াল টু 18 আর 1 গুণ করলে হয় 18, এবার -6 গুণ আকারে আছে, পক্ষান্তর করলে হবে y ইকুয়াল টু 18 ভাগ -6, কাটাকাটি করলে y ইকুয়াল টু হবে -3। তাহলে লিখবো অতএব নির্ণয় সমাধান x, y ইকুয়াল টু এক্স এর মান পেয়েছি -5 আর ওয়াই এর মান পেয়েছি -3। এটা হচ্ছে আমার অ্যান্সার। দেখো যে ব্যাপারটা, অঙ্কটা সহজ একটা অঙ্ক, বাট অনেক সময় তোমরা অনেককেই ভুল করো। বাট দেখো যে ব্যাপারটা বলা ছিল যে আর গুণন পদ্ধতির সমাধান করো, তো আমরা প্রথম যে সমীকরণটা আছে এই সমীকরণটা দেখেই তোমরা অনেকে ভয় পেয়ে যাও। বাট তুমি এই সমীকরণকে এই ফর্মে নিয়ে আসবা। এই ফর্মে নিয়ে আসার জন্য আমরা এইটা এক্স দিয়ে এই দুইটা, 2 দিয়ে এই দুইটা গুণ করবো, মানে বাংলা গুণ করে দিব, এবং ওয়াই দিয়ে এই দুইটা গুণ করে সবগুলা পক্ষান্তর করে এইটা আসে, এটারে প্রথম সমীকরণ দিব, আর যে দ্বিতীয়টা আছে দ্বিতীয়টারে দ্বিতীয় সমীকরণ দিব। এখন 1 ও 2 নং সমীকরণে আর গুণন পদ্ধতি প্রয়োগ করব। আর গুণন পদ্ধতি প্রয়োগ করার জন্য এই শর্ট নিয়ম প্রয়োগ করব। যখন এক্স নিব, দেখো যে ব্যাপারটা প্রথমে হলো দুইটা সমীকরণের এক্স এর সহগ, তারপরে ওয়াই এর সহগ, তারপরে 1 এর সহগ, এরপরে আবার এক্স এর সহগ, তারপরে আবার ওয়াই এর সহগ। যখন এক্স নেব তখন এটার সাথে এটা গুণ বিয়োগ এটার সাথে এটা গুণ। যখন ওয়াই নেব, ওয়াই ভাগ এটার সাথে এটা গুণ বিয়োগ এটার সাথে এটা গুণ। যখন 1 নেব, 1 ভাগ এটার সাথে এটা গুণ বিয়োগ এটার সাথে এটা গুণ। এবার এটা ক্যালকুলেশন করে আমরা এইটা ইকুয়াল টু এইটা পাই। এখন এইটার সমান এইটা লিখবো, লিখে এক্স এর মান পাবো, আবার এইটার সমান এটা লিখবো, লিখে ক্যালকুলেশন করলে ওয়াই এর মান পাবো। অতএব নিম্ন
সমাধান x, y = -5, -3। দেখো আমার অঙ্কটা সুন্দরভাবে হয়ে গেছে। আশা করি তোমরা এই অঙ্কটা পারবে। আজকের পর্ব এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে। বাই বাই।